হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে ঝরঝরে পোলাও ভাতের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সবাই কম বেশি পোলাও রান্না করতে পারে, কিন্তু সবার পোলাও ঝরঝরে হয় না। তাদের জন্য নিয়ে এসেছি ঝরঝরে পোলাও ভাতের রেসিপি এবং তার সাথে দিব কিছু গোপন টিপস পোলাও ভাত ঝরঝরে করার। আশা করি পুরো প্রণালীটা ভালো করে ফলো করবেন। চলুন তাহলে মেন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি যে পাত্রে পোলাও রান্না করব সে পাত্র গ্যাসে বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, সাদা এলাচ দিয়ে আমি 5 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। পোলাও রান্না করলে তেলটা একটু বেশি লাগে। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আমি এখানে তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা সহ একটু নেড়ে চেড়ে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেখুন, পেঁয়াজ কুচিটা একটু গোল গোল করে কুচি করতে হবে। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে কিছুটা নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিয়েছি আদা বাটা 1 চামচ এবং রসুন বাটা 1/2 চামচ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার ভালো করে ভাজা হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিব গাজর। গাজরটা দিলে এটার কালারটা অনেক সুন্দর আসে, দেখতেও ভালো লাগে। গাজরটা দিয়ে একটু ভেজে নিব। গাজরটা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব পোলাও চাউল। পোলাও চাউলটা আমি 1 ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তারপর 5 মিনিট আগে আমি ছাকনায় পোলাও চাউলগুলোর পানি ঝরিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি চাউলটা পুরোটা দিয়ে ভালো করে ভেজে নিব। মনে রাখবেন, পোলাও চাউলটা 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। 1 ঘন্টা যদি ভিজিয়ে রাখেন তাহলে অবশ্যই আপনার পোলাও ঝরঝরে হবে এবং পোলাওটা ভেঙে যাবে না। অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে। দেখুন, আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি। অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি একদম ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি। আমি এখানে পোলাও চাউল দিয়েছি 3 পট এবং পানি দিয়েছি 5 পট। খেয়াল রাখবেন, 3 পট চাউল হলে 5 পট পানি দিবেন, 1 পট পানি কম দিবেন। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এখন আমি একটু ঢেকে দিব। কিছুক্ষণ ঢেকে দিয়েছি। দিয়ে এখন আমি ঢাকনা খুলে অবশ্যই আপনারা লেবুটা দেওয়ার চেষ্টা করবেন। লেবু দিলে পোলাওটা খুবই ঝরঝরে হয়। আমি লেবু দিয়ে দিয়েছি 1 ফালি, চিপে লেবুর রস দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে 8-10টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিয়েছি ঘি। ঘি পোলাও দিলে অবশ্যই আপনার পোলাওর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমার পোলাওটা প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু গোলাপ জল। দেখুন, সামান্য একটু গোলাপ জল দিলে এটার ফ্লেভারটা আরও সুন্দর হবে। আমি গোলাপ জল দিয়ে আমি পোলাওটা একটু নেড়ে দিব। দেখুন, এমনভাবে নাড়তে হবে নিচের পোলাওটা উপরে আসবে এবং উপরের পোলাওটা নিচে। দিয়ে আমি একটু চেপে চেপে দিয়ে এখন ফুললি দমে রাখবো। ঢাকনা দিয়ে আমি দমে রেখে দিব প্রায় 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও দেখুন আমি নেড়ে দিচ্ছি। আমার পোলাওটা কত সুন্দর, অসাধারণ ঝরঝরে হয়েছে। আপনারাই দেখলে বুঝবেন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। দেখুন আপনারা আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। যদি আপনারা এরকম ঝরঝরে পোলাও রান্না করতে চান তাহলে অবশ্যই আমাকে ফলো করে বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আমাকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।